কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য। এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি। ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট, আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন। তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো, এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়। এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এটার জন্য আমি গর্ববোধ করি। এবং আমাদের শিডিউল ক্লাস, শিডিউল ট্রাইবরা 1250 টাকা অলরেডি পায়, আর সাধারণরা 500 ছিল, ওটাকে 1000 করে দেওয়া হয়েছে বাড়িয়ে। যাই হোক, সরকারও চলবে, বছরের পর বছর আসবে, উন্নয়ন থেকে উন্নত উত্তরণ সবার হবে। আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে 2,21,00,000। যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান, যারা শুরু করেছে 2 মাস 3 মাস ইলেকশনের জন্য, সব সংখ্যা মেলান, মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা। এবং শুধু তাই নয়, ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না। যখনই 60 বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে। মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে। তাকে আর অ্যাপ্লাই করতে হবে না। অ্যাপ্লাই করলে পায় না, পড়ে থাকে, কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে। আমরা 50% দিলে ওরা 50% দেয়, কখনো দেয় কখনো দেয় না। যেমন আবাসের টাকা বন্ধ, ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না। নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু 40% টাকা আমাদের দিতে হয়। ইলেকশনের সময় পোস্টারিং করে, ঘর ঘর মে জল দিয়া 75% খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে, মনে রাখবেন। কিন্তু পিএইচির কাজটা স্লো চলছে বলে আমরা একটা মিটিং করতে, আমি সিএসকে বলেছি অলরেডি, আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও, দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করো। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি তোমাদের টাইম দেবো 1.5 বছর, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে। তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে, জল পৌঁছায়নি, এই কমপ্লেন আমার কাছে আছে। ফার্স্ট টু সলভ দিস, তারপর আমি আবার জমি কিনে দেবো। জমি তো আমার টাকায় কিনতে হয়, মেনটেনেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয়। সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে। এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার 1। বিধবা ভাতা
রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর, কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স, বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না। এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে, কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলাদের। তা সত্ত্বেও 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে 20,32,000-এরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় 2,450 কোটি, এবং এবারের খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে, এইটা 3,000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদ বাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে। এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবো। এছাড়াও মনে রাখবেন, কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, তাতে আমরা শুধু মুখে বলি না, আমরা কাজটা করি, আমরা জুমলা নই, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। 1,27,000-এর বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে, এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটি টাকা সহায়তা পেয়েছেন, এবং এটাতে যদি 600 কোটি টাকা যুক্ত আসে, তার মানে কি 48,490 কোটি টাকা পেয়েছেন, এবং আরো যদি 600 কোটি টাকা যুক্ত হয় 625, তার মানে এটা হবে 2 কোটি, সরি, তার মানে এটা হবে 54,000, 54,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়। লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাইতে 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। প্রধানমন্ত্রীর বাড়ি, পাকা বাড়ি পাবে কোত্থেকে গরিব লোক? স্মার্টফোন থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, নানা রকম ক্রাইটেরিয়া আছে। আমাদের ক্রাইটেরিয়া একটাই, গরিব মানুষ। এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড, বিশেষভাবে সক্ষম যে ছেলেমেয়েরা,
তাদেরও আমরা মানবিক ভাতা দিই।